জয়গুরু, নমস্কার সবাইকে। আমরা সবাই কম বেশি তপ জপ ধ্যান তন্ত্র মন্ত্র সাধনা করে থাকি, যারা এই জগতে আছে আর কি। তো কথা হলো যখনই যে যেটা করি সেটা তো আমরা করি মূলত, কিন্তু বেসিক্যালি সেটা যে মানে অনেকগুলো প্রক্রিয়া থাকে, এক একটা কর্মের অনেকগুলো প্রক্রিয়া থাকে, একটা জায়গায় যাওয়ার জন্য যখন বিভিন্ন রাস্তা থাকে তখন এক একটা কর্ম করার জন্য মানে অনেকগুলো প্রসেস থাকে। তো যাই হোক, যে প্রসেসটাই করি না কেন তার মাঝে আবার সেরাটাই বেছে নিতে হবে। সেরাটা বেছে নিলে আপনি সেরাটাই পাবেন। তো এই নাম মানে নাম আমরা যারাই নেই, তপ জপ যারাই করি, তো আমরা একটা কথা বলে থাকি, এটা আমার প্রশ্ন আর কি। তো একবার নাম নিলে যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। এই যে একটা বিষয়, এই যে একটা মানে কথা, তো এটা যদি মানে শাস্ত্রীয়ভাবে বলে থাকে, আমরা পড়ে থাকি, তাহলে ব্যাপারটা হলো যে একবার নাম নিলেই যদি সবকিছু দূর হয়ে যায়, তাহলে সেই নামটা কখন কিভাবে কোন প্রক্রিয়ায় নিলে আমার এত নাম নিতে হবে না, সেই বিষয়টা আমাদের জানা দরকার। সেটা যদি কেউ জানিয়ে দিত তাহলে তার আমার এত পরিশ্রম করতে হতো না। প্রতিদিন 16 মালা, 32 মালা, 8 মালা, 4 মালা, যে কয় মালা জপি, এত মালা তো জপতে হয় না। এখন কথা হলো, তাহলে কি এই কথাটা মিথ্যে? তো এটা যখন শাস্ত্রে এসেছে, অবশ্যই মিথ্যা না, কিন্তু হয়তো আমরা জানি না, বেশিরভাগ লোকই জানি না। আর যিনি জানেন তিনি তো পেয়েই বসে আছেন গুপ্তধন। তো এই যে কথাবার্তাগুলো আমরা বলি, তো এটা বলি ঠিক আছে, কিন্তু এর প্রসেস যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন। এটা আমার আশা, এই প্রসেসটা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে জানাবেন, প্রক্রিয়াটা আমাকে জানাবেন। কোন নাম, সেটা গুণবাচক নাম না জাতিবাচক নাম, জাত না সিফাত, যেটাই হোক সেটা আমাকে জানাবেন। তো এখন কথা হলো, এইটা গেল একটা কথা। দ্বিতীয় কথা, নাম নিলে সেটার নাম আমার হচ্ছে কিনা এটাও তো আমার জানতে হবে। নাম নিলাম, কিন্তু নামটা প্রপার ওয়েতে হচ্ছে কিনা সেটাও তো আমি জানি না। এই বিষয়গুলো তো আমাদেরকে জানতে হবে। তো এই বিষয়গুলো আপনারা ভালো করে জেনে নেবেন। আমরা মালা জপি, তো মালার ব্যাপারটা আসুক। ধরুন আমি মালার ব্যাপারে আসি। তো যে কোনো মালা আমরা জপি, অ্যাকচুয়ালি যদি কোনো মালা আমি জপতে চাই, তাহলে সেই মালায় কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা খুবই দরকার। আমরা একটা বাজার থেকে মালা নিয়ে আসলাম, সেটাই কিন্তু বাস গণনা শুরু করে দিলাম। কিন্তু মালা জপার ব্যাপারটা আর আধ্যাত্মিক জগতে মালা জপার ব্যাপারটা দুই রকম। আধ্যাত্মিক জগতে বলতেছে নামের মালা কণ্ঠে ধারণ করো, গলায় না। যে এটা মালা একটা গলায় ধারণ করি, সেটা তো মালা আমরা গলায় ধারণ করি, গলায়। কিন্তু নামের মালা কণ্ঠে ধারণ করতে বলছে, মানে কণ্ঠ দ্বারা তো আমাদের শব্দ উচ্চারণ হয়, মানে কণ্ঠ দিয়ে শব্দ উচ্চারণ করে নামকে বলতে বলা হয়েছে। কিন্তু সেটা আমরা অন্যরকমভাবে বুঝতেছি, অন্যরকমভাবে। নামের মালা কণ্ঠে ধারণ করো, সেটা আমি না বুঝে কাঠের মালা কণ্ঠে ধারণ করতেছি। কাঠের মালা কণ্ঠে ধারণ করতেছি, সেটা আমার সাজগোজ ভূষণ, আমি ওই রাস্তায় আছি, আমি এটাই বুঝি। ঠিক আছে, তার পরবর্তীতে ওই মালার যদি কাঠের মালা কণ্ঠে ধারণ করলে ওই মালার যদি মানে কি বলে কোনো গুণাগুণ থাকে, সেটার মানে কর্ষণ আকর্ষণ বা ঘর্ষণে যদি কোনো গুণাগুণ থাকে, সেটা আমার দেহে প্রবেশ করতেছে, আমি এটা বুঝি আর কি, অন্য কিছু বুঝি না। কিন্তু যদি আমি নাম করে, নামের তপ জপ করে, নামকে উচ্চারণ করে, নামের শব্দ উচ্চারণ করে কোনো ভাইব্রেশন তৈরি করতে পারি, কোনো ভাইব্রেশন যদি আমি তৈরি করতে পারি, সেটা কিন্তু আমার অনেক ফলপ্রসূ এবং লাভ হবে। তো এই ভাইব্রেশনেরও একটা প্রকার আছে, কোন নাম কতটুকু উচ্চ স্বরে, যেহেতু নামটা 3 ভাবে জপা যায়, বা উচ্চ স্বরে কতটুকু, কোন নাম কতটুকু উচ্চ স্বরে জপতে হবে, তার মাত্রা কতটুকু, মানে শব্দের মাত্রা কতটুকু, সেগুলোও কিন্তু আমাদেরকে জানতে হবে। কিংবা যদি মানসিকভাবে জপি, সেটাও আমার জানতে হবে। কিংবা শ্বাস প্রশ্বাসের সাথে যদি জপি নামকে, সেটাও আমাদেরকে জানতে হবে। এখন আরেকটা জিনিস লক্ষ্য করুন, এই ব্রহ্মাণ্ডের সবাই কিন্তু আমরা এই ব্রহ্মাণ্ড থেকেই প্রাণকে নিচ্ছি। বাহিরের যে জীব, ঠিক আছে, গরু ছাগল ভেড়া যাই আছে, তারাও যেখান থেকে প্রাণকে নিচ্ছে, ঠিক আছে, আমরাও সেখান থেকে প্রাণকে নিচ্ছি। তো ওরা তো পশু, তো ওদের তো জ্ঞান দেয়নি, যেহেতু মানুষ সৃষ্টি সেরা জীব বলা হয়ে থাকে, তো মানুষের তো জ্ঞান আছে। তো ওরা যেখান থেকে প্রাণকে নিচ্ছে, আমরাও সেখান থেকে প্রাণকে নিচ্ছি। আমরা যেখানে বায়ুকে ছাড়ছি, নিঃশ্বাস ছাড়ছি, ওরাও কিন্তু সেখানেই নিঃশ্বাস ছাড়ছে।
এর বাইরে কিছু কোনো কিছু আছে? কোনো কিছু কিন্তু নেই। তাহলে সবাই যা নিচ্ছি এখানে সেটা ছাড়ছিও এখানে। তো একটা জায়গায় যদি সব নিয়ে সবই ছাড়ি, ও যেটা ওর ভিতরে নিয়ে আবার ওর ভিতর থেকে ডিসকাশন করছে, বের করে দিচ্ছে, তাহলে কিন্তু ওকে নিজেকে শোধন করেই ওর যে বজ্রটা সেটা কিন্তু এখানে ছাড়ছে। ইভেন আমিও নিজে প্রাণটাকে নিয়ে আমাকে শোধন করে আমার যে বজ্রটা, যেটা আমার মানে বাহ্য পদার্থ, যেটাকে বের করে দিতে হবে, সেটা কিন্তু আমি এখানেই ছাড়ছি। এখন কথা হলো, সবাই আমরা এইভাবেই নিচ্ছি, এইভাবেই ছাড়ছি। তা আমার প্রশ্ন থাকে, এইখানে কি মানে নেওয়া এবং ছাড়ার প্রসেস একটাই? তাহলে ওই যে প্রাণ সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, যেটা দেখা যায় না, যেটা বোঝা যায় না, যেটা অনুভূতিরও যোগ্য নয়, একটা মানে সেটা কি জিনিস সেটা স্রষ্টাই জানেন, এটা বিশদ করে বলা আমার পক্ষে সম্ভব না। তাহলে ঘটনা হলো যে আমি যে নিচ্ছি এবং ও যে নিচ্ছে, তো একইভাবে তো নিচ্ছি এবং একইভাবে ছাড়ছি। তাহলে ওর আর আমার প্রক্রিয়া কি একই হওয়া কথা? আমার তো মনে হয় এরকম একই হওয়ার কথা না। সব তো এলোমেলো হয়ে যাচ্ছে, সবাই এক জায়গা থেকে নিচ্ছে, এক জায়গায় ছাড়ছে, মানে তাহলে হজগরলা হয়ে যাচ্ছে। তাহলে আমার হিসাবে আমার যেটা প্রয়োজন, মানে যেটা সার প্রাণ, সেটাই তো আমার নেওয়ার দরকার। যে প্রাণটা নিলে হয়তো তার সাথে কিছু সংযুক্ত করতে হবে, ধরে নিন ছাঁকুনি দিয়ে সেঁকে নিতে হবে। তো আপনি আপনার প্রাণকে নিচ্ছেন, সেটা সেঁকে নেন, ছাঁকুনি দিয়ে সেঁকে নেন, একই জায়গা থেকে তো নিচ্ছেন। সেটা আগে শিখেন কিভাবে সেঁকে নিতে হয়, প্রাণকে কিভাবে সেঁকে নিতে হয়। প্রাণ যখন আপনি সেঁকে নেওয়া শিখবেন, ঠিক আছে, চালুনি দিয়ে সেঁকে নেওয়া শিখবেন, মানে চালুনি দিয়ে যদি সেঁকে নেওয়া শিখেন, মানে আমরা ওই যে কি বলে, ওই গুড়ি আটা, এই যে একটা চালুনি আছে না, এরকম 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 এরকম, তো বড় জিনিসগুলো থেকে যায়, ক্ষুদ্র আটাগুলা যেগুলো পড়ে যায়, ওরকম যদি ছেঁকে নেওয়া শিখি প্রাণকে, তাহলে আমার তপ জপ সাধনা ভোজন যা আছে সবকিছু একই সাথে করবে। তো গুরু থেকে জেনে নেন যে এই যে আমি নিঃশ্বাস নিচ্ছি আর ছাড়ছি, তাহলে তো আমি পশুর মতোই নিঃশ্বাস নিচ্ছি, পশুর মতোই ছাড়ছি। ওদের সাথে আমার পার্থক্য কোথায়? ওদের সাথে তো আমার পার্থক্য থাকা দরকার। ও যেরকম নিচ্ছে ওরকম ছাড়ছে। আর একটা জিনিস, আপনার পশুর শরীরে আমাদের যদি এরকম নারীটা চাপ দেয়, যখন আমরা জীবিত আছি, এইখানেও চাপ দিলে যেরকম অনুভূতি পাবেন, এইখানেও যদি কতক্ষণ চাপ দিয়ে ধরে রাখেন একই অনুভূতি পাবেন, এইখানেও যদি কতক্ষণ চাপ দিয়ে ধরে রাখেন ভালো করে ফেল করবেন একই অনুভূতি পাবেন, এইখানেও যদি যে কোনো জায়গায় একই অনুভূতি পাবেন, অর্থ ভিতরেও কিন্তু এই একই অনুভূতি পাবেন, মানে একই বিষয়টা পাবেন। অনেক সময় যখন এখানে না পাওয়া যায়, মানে প্রাণের কার্যকলাপ কমে যায়, তখন ডাক্তারে গিয়ে কি করে, হার্ট বিট চেক করা শুরু করে, নতুবা এখানে বাতপিত্ত কফ এখানে চাপ দেওয়া শুরু করে, দেখে। তো বোঝা গেল যে এই প্রাণ ভিতরে মানে এরকম একটা প্রক্রিয়া কাজকলাপ করতেছে। তো যখন ও না থাকে তখনই আমাকে মৃত বলে ঘোষণা করা হয়। এখন খেয়াল করেন, আমি আসলাম স্থূল আকারে, পৃথিবীতে যখন আসলাম আমি, সেটা হলো স্থূল আকারে। পৃথিবীতে যখন চলে যাই, ঠিক আছে, তখন কিন্তু আমি অদৃশ্য হয়ে যাই না, অদৃশ্য হয়ে যায়। পৃথিবীতে আমার বডিটা পড়ে থাকে, কিন্তু সূক্ষ্ম একটা চৈতন্য, সূক্ষ্ম একটা জিনিস আমার থেকে চলে যায়। কিন্তু আমি যখন আসলাম তখন কিন্তু আমার এই স্থূল বডিটাও আসলো, ওই সূক্ষ্ম জিনিসটাও আসলো, একই সাথে আসলাম পৃথিবীতে। কিন্তু হঠাৎ এরকমভাবে, মানে যখন আমরা পৃথিবী থেকে বিদায় নেই, ওই সূক্ষ্ম জিনিসটা অটোমেটিক একা চলে যায়, তখন আর ও আমার সাথে থাকে না। তো যেরকমভাবে আসলাম ওইরকমভাবে তো যাওয়ার কথা, তাই না? কিন্তু ওরকমভাবে তো যাই না। ও তো আমার এই যেটাকে সব বলে বা মৃত বডি বলে যেটাকে আমাকে গণ্য করা হয়, সেটা তো আমাকে ফেলে চলে গেল, সূক্ষ্ম জিনিসটা চলে গেল, আমার মতো আমার বডিটা পড়ে গেল। একটা চিন্তার বিষয়, এরকমটা না কেন? এরকমটা না কেন? তো আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বোঝা যাচ্ছে যে ওই জিনিসটা আর এই বডিটা এক না, ওই জিনিসটা আর এই বডিটা এক না। এই বডিটা একটা যন্ত্রের মতো ও ইউজ করে আমাকে, বা আমি ওকে ইউজ করি, এক না। তো ওইটা এরকম কি জিনিস যে চলে যায়, তার কি রং রূপ কোনো কিছু আছে? কোনো কিছু আছে? সেটাই নির্বাণ তত্ত্বে দেবাদিদেব শিব বললেন
যে আমি মনও না, আমি তনও না, আমি নাসিকাও না, করণই না, আমি কোনো কিছুই না। আমি সংক্ষেপে বলি, আমি কোনো কিছুই না, আমি কোথাও থাকি না। প্রথম বলে এই কথা আমি আরেকটা ভিডিওতে বলেছি। আবার পরবর্তীতে বললো যে আমি নাক, চোখ, কান, মুখ সব কিছুই, সংক্ষেপে বলছি আমি আবার সব জায়গায় থাকি। তাহলে কথাটা তো দুই রকম হয়ে গেল। এক জায়গায় বললো আমি কোনো কিছুই না, আরেক জায়গায় বললো আমি সব কিছুই। এক জায়গায় বললো আমি কোথাও থাকি না, আরেক জায়গায় বলছি আমি সব জায়গায় থাকি। তাহলে কথাটা দুই রকম হয়ে গেল না? ব্যাপারটা দুই রকম না? ব্যাপারটা তো দুই রকম হয়ে গেল। লাস্টে উনি কি বললেন যে আমি কি আসলে? আমি শুদ্ধ চৈতন্য শক্তি। মানে শুদ্ধ চৈতন্য শক্তি বলতে বোঝায় যে শক্তি দ্বারা এই ব্রহ্মাণ্ড চালিত হচ্ছে, এই ব্রহ্মাণ্ড চলছে, সেই জিনিসটা উনি, অন্য কিছু না। শিবকে তো আমরা অন্যভাবে বুঝি, শিব গাঁজাখোর, গাঁজা খায়, অনেক অনেক কথা বলেন, ঠিক আছে। আরে শিব যদি গাঁজা খাওয়া শুরু করে সাধারণ মানুষ কি গাঁজা পাবে নাকি? পাগল নাকি আমরা? যে ব্রহ্মাণ্ডের সকল জিনিস মানে সকল জীবকে খাওয়ায় তাকে আমি খাওয়াতে যাবো? আমরা পাগল হয়েছি আর কি, পাগলের মতো কথাবার্তা বলি। শিব তত্ত্ব বুঝতে গেলে শিবকে আগে বুঝতে হবে, শিব আগে কি। যাই হোক, এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো, পরবর্তী আরো ভিডিও দেবো। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।